নমস্কার বন্ধুরা, আমার দেশ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের ভিডিওতে আমার রয়েছে বরলিয়া মাছের রেসিপি বেগুন দিয়ে। এই রেসিপিটি কিন্তু একটু মাখা মাখা করে করব, খুব বেশি ঝোলও রাখবো না আমি, আবার করে শুকনো করেও করব না। তবে চলো আমি রেসিপিটি শুরু করছি। সবার আগে এখানে আমি 250 গ্রাম বরলিয়া মাছ নিয়েছি। এটাকে কিন্তু আমরা এখানে বরলিয়া মাছ বলে থাকি। তোমরা কে কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার আগে আমি পরিষ্কার করে নিলাম মাছটাকে, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি 2টা বেগুন নিয়ে নিলাম। এবার বেগুনটাকে আমি কেটে নেব। বেগুন যেহেতু অনেকটা নরম হয়, তার জন্য আমি একটু বড় বড় সাইজ করে কাটবো। এভাবে আমি কিন্তু একটু বড় বড় করে বেগুনটাকে কেটে নিলাম। এবার হলুদ আর নুন দিয়ে আমি মাছটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার আমি মাছটাকে ভেজে নেব। আমি হালকা করে মাছটাকে ভাজবো। আমি আগেও বলেছি মাছটা কিন্তু বেশি ভাজা হলে তার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সবসময় হালকা করে মাছটাকে ভেজে নিই। তো হালকা করে মাছটাকে ভেজে আমি উঠিয়ে নিলাম। তো বাকি থাকা মাছগুলো আমি এভাবে ভেজে নেব। এবার সবার আগে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনটাকে ছেড়ে দেব। বেগুনটা ছাড়ার পর একটু নাড়াচাড়া করে বেগুনটাকে সামান্য একটু ভেজে নেব আমি। বেগুনটা আমার ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তারপর আবারও আমি বেগুনটাকে খুব ভালো করে মশলার সাথে ভাজবো। এভাবে আমি বেগুনটাকে ভাজার পর তার সাথে দিয়ে দিলাম 2টা টমেটো কেটে এর সাথে মিলিয়ে নিলাম। এবার টমেটোর সহিতে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলে কিন্তু বেগুনটা ভেঙে যাবে, তার জন্য আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি 2 গ্লাস জল দিয়েছি, যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না এখানে, তার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপর আমি 6 থেকে 7 মিনিট হতে দেব। তো 6 থেকে 7 মিনিট হয়ে গেলে আমি এবার ভেজে রাখা মাছটা এর মধ্যে ছেড়ে দেব। তারপর আবারও 3 থেকে 4 মিনিট আমি স্টোভের উপর বসিয়ে রাখবো। এবার আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এবার আমি উপর থেকে ধনিয়া পাতা স্প্রেড করে দিয়ে দিলাম। তারপর 1 থেকে 1.5 মিনিট রেখে আমি একটা সার্ভিং বাউলে তুলে নেব। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে হালকাভাবে তুলে নিলাম। যেহেতু মাছটা কিন্তু খুবই নরম, তার মধ্যে বেগুনটাও কিন্তু খুব নরম হয়। তো বন্ধুরা, আমার রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।